আজকে আমার ক্যাটকে স্প্রে করালাম, আলহামদুলিল্লাহ ও এখন অনেক ভালো। মা টাকা টাকা টাকা, কি হয়েছে? আমরা যাব, কোথায় যাব? ডক্টরের কাছে যাব? মা, ডক্টরের কাছে যাব আমরা? তাকাও তাকাও মা, আমরা কি ডক্টরের কাছে যাচ্ছি? সত্যি? বলো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে বাসায় ফিরে আসি। তো এই যে যাবার আগে আমি ওর সাথে একটু কথা বলে নিলাম, ও আমার সাথে কথা বলছে এবং ও প্রত্যেকটা কথার উত্তর দেয়। আর ও আমার সাথে এতটা মিশে গিয়েছে, কি বলবো, ওর কোনো কিছু প্রয়োজন হলে আমি ঘুমিয়ে থাকলে ও আমাকে ডাকে, তারপরে কত সুন্দর করে আমার সাথে মানে মিশে যায়। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সব দিক থেকে ও আমার খুব মনের মতো। ডক্টরের কাছে যাবা? ঠিক আছে, সুস্থ হয়ে বাসায় আসতে হবে, তাই না? বলো সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ মা, এই যে যাও, হুম, যাও যাও যাও। মা, হ্যালো। তো এই যে ওর সাথে একটু কথা বলে তারপরে ওকে নিয়ে যে আমি পেট কেয়ারে চলে এসেছি। দেন এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গা, কারণ এখানে আমার ক্যাট অনেক ভালোভাবে ট্রিটমেন্ট পায়। তো সেজন্য আমি খুবই খুশি, খুবই হ্যাপি। তো যাই হোক, ওকে হচ্ছে এনেস্থেশিয়া দেওয়ার পরে ওকে হচ্ছে নিয়ে গেছে। দেন আমি ওয়েট করছি যে কখন ডাকবে, ওকে দেখব। খুবই টেনশন কাজ করছে, তার কারণ আমার আগের যে ক্যাটটা ছিল, যেই হসপিটালে মানে পেট কেয়ারে দেখিয়েছিলাম, ওটা খুবই বাজে ছিল, বাজে এক্সপিরিয়েন্স ছিল। আমি জানতাম না ওরা হাতুড়ে ডক্টর ছিল। তো আমার ক্যাটকে এক কথায় ওরা মেরে ফেলেছে বললে চলে, কারণ ওদের সার্জারি সব কিছুর আমার কাছে মনে হয় কোনো প্রবলেম আছে। এখানে যত সুন্দর করে সব কিছু টেকনোলজি মেনটেন করে সব কিছু সুন্দর করে যেভাবে করে, এবং ডক্টরদের দেখা থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমার এত ভালো লাগে। যাই হোক, এই যে আমার ক্যাটের কাজ শেষ, এখন ওকে নিয়ে, ও তো এখন সেন্সলেস। তো ওকে নিয়েই যে আমি এখন চলে যাচ্ছি। তো যাওয়ার সময় এই যে এখানে আমি একটু ওয়েট করছি যে চলে যাব, তো ওই পাশ থেকে ওর কিছু খাবার নিয়ে নিব, যেগুলো ও নরম। এই যে এখান থেকে, এটা হচ্ছে ক্যাট ফুড, সব কিছু এখানে পাওয়া যায়। তো ও আবার ক্যাট ফুড টুড খায় না, এখন তো কিছু রুলস মেনটেন করতে হবে। তো এই যে ও সেন্সলেস আছে, বাসায় নিয়ে চলে আসছি। ওরে মোজা পরানো রয়েছে, যেহেতু ওর একটা সার্জারি হয়েছে ছোট। তো যাই হোক, আমার খুব টেনশন হচ্ছে, কিন্তু টেনশন হলেও মানে রিলিফ ফিল করছি যে না, ও বেটার হয়ে যাবে। তো এই যে ও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে জ্ঞান ফেরার পরে। তো তারপর এরপরে এখনও বর্তমান এটা হচ্ছে তো তখনকার, আর এখনও বর্তমান আলহামদুলিল্লাহ একদম সুস্থ। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।